আসসালামু আলাইকুম। আজকে আরো একটি গল্প নিয়ে আপনাদের সম্মুখে হাজির হলাম। আশা করছি গল্পটি আপনাদের ভালো লাগবে। তো ভালো লাগলে আপনারা গল্পটি শেয়ার করে দিবেন। তো এক দেশে এক রাজা ছিল। রাজা দাসীর প্রেমে পড়ল। রাজ্যের মধ্যে এই নিয়ে খুবই ছিছি পড়ে গেল। উজির একদিন রাজাকে বলল, রাজা মশাই, আপনি দাসীর প্রেমে কেন পড়লেন? রাজ্যের মধ্যে এত উচ্চবংশীয় সুন্দরী সুন্দরী রমণী থাকতে আপনি দাসীর প্রেমে পড়েছেন, এ নিয়ে রাজ্যের মধ্যে ছিছি পড়ে গেছে। তখন উজিরের কথা শুনে রাজা বলল, ঠিক আছে, যত সুন্দরী উচ্চবংশীয় কুমারী আছে সবাইকে একদিন রাজদরবারে ডাকো, আমি সেখান থেকে বাছাই করে বিয়ে করব। তো রাজার নির্দেশ মতো উজির দিনক্ষণ ঠিক করে সবাইকে আমন্ত্রণ জানালো। রাজ্যের সকল সুন্দরী রমণীরা, কুমারী রমণীরা এবং অভিজাত বংশীয় সবাই সেখানে হাজির হলো এবং রাজা যে দাসীর প্রেমে পড়েছিল সেই দাসীও সেখানে উপস্থিত ছিল। তো রাজা সবাইকে তার সামনে বসতে দিয়ে সবাইকে বলল, আমি নির্বাচন পরে করব, আগে এখানে অনেক ধন সম্পদ মণিমুক্তা হীরা জহরত আছে। রাজা এগুলো আগে থেকে সেখানে সাজিয়ে রেখেছিল সবার সামনে। আগে আপনাদের যা যা পছন্দ আপনারা এখান থেকে সবাই নিতে পারেন। তখন এটাকে একটি সুযোগ মনে করে সবাই তাদের পছন্দ মতো জিনিসগুলো এখান থেকে লুফে নিতে লাগলো। লুফে নিল সবাই। কিন্তু যে দাসীর প্রেমে রাজা পড়েছিল সেই দাসী রাজার জামার আস্তিন ধরে রাখলো। উপস্থিত সবাই হতভম্ব হয়ে দাসীকে জিজ্ঞেস করলো, তুমি তো দাসী, এত মূল্যবান জিনিসপত্র এখানে পড়ে রয়েছে, সবাই নিল, আর তুমি রাজার আস্তিন ধরে রাখলে। তখন দাসী উত্তর দিল, দেখেন, এই ধন সম্পদ হীরা জহরত এগুলোর মালিক হচ্ছে স্বয়ং রাজা। আমি এগুলো চাইনি, আমি এসব ধন সম্পদ হীরা জহরতের মালিক রাজাকে চেয়েছি, এজন্য আমি রাজার জামার আস্তিন ধরে রাখলাম। তখন উপস্থিত সবাই বিষয়টি বুঝতে পারল এবং যে দাসী যে সত্যি বুদ্ধিমতী এবং গুণী সেটা সবাই উপলব্ধি করতে লাগলো। তো রাজা সবার উদ্দেশ্যে বলল, এতক্ষণে আপনারা বুঝতে পেরেছেন আমি কেন এ দাসী প্রেমে পড়েছি। তো আমরা এই গল্প থেকে এটা বুঝতে পারি যে আমরা প্রতিনিয়ত এই পৃথিবীতে ধন সম্পদ, টাকা পয়সা, হীরা জহরত এগুলোর পিছনে ছুটছি, এগুলো অর্জনের জন্য হন্য হয়ে ঘুরে বেড়াচ্ছি। আমরা আল্লাহকে বা সৃষ্টিকর্তাকে ভুলে যাচ্ছি বেমালুম। তো আমরা যদি এই ধন সম্পদ, টাকা পয়সা এগুলোর পিছনে না ছুটে এগুলোর মালিক স্বয়ং আল্লাহকে খুঁজি, আল্লাহকে সন্তুষ্ট করি, তবে আমরা সবকিছুই পাবো, ধন সম্পদ, টাকা পয়সা, সুখ শান্তি। ধন্যবাদ সবাইকে।